হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো পাবদার ঝাল। খুব ইজি রেসিপি। সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করবেন না, পাবদা মাছ এমনিতেই খুব নরম, বেশি ফ্রাই করলে একদম ছিবড়ে হয়ে যায়। তো ফ্রাই করা হয়ে গেলে যে তেলটা থাকবে তার মধ্যে অল্প একটু তেল আমি অ্যাড করে নিয়েছি। সেই তেলের মধ্যে ফোড়ন হিসেবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আমি 2 থেকে 3টে দিয়েছি, আপনারা যে যার পছন্দ মতো স্বাদ মতো দিয়ে দেবেন। এবার মাঝারি মাপের 2টো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি 5 পিস মাছ রান্না করব, তার জন্য আমি মাঝারি মাপের 2টো টমেটোর পেস্ট এখানে অ্যাড করে দিলাম। টমেটোর সাথে 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে আমি এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দেবেন। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব, যেটা সম্পূর্ণটাই কালারের জন্য অ্যাড করছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে ওটা অ্যাভয়েড করতে পারেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো রান্নায় একটা লালচে রং আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। তো সেই অনুযায়ী আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে উপরে আসে। দেখুন, সমস্ত কিছুর থেকে, মশলার থেকে তেল ছেড়ে উপরে উঠতে শুরু করে দিয়েছে, মানে মশলাটা ভালো করে কষে গেছে। এবার ফ্রাই করে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। খুব সাবধানে অ্যাড করবেন, কারণ পাবদা মাছ কিন্তু এমনিতেই খুব নরম মাছ, সহজেই ভেঙে যায়। ফ্রাই করা পাবদা মাছগুলো গ্রেভিতে একে একে অ্যাড করে দিচ্ছি। এভাবে মশলার সাথে পাবদা মাছগুলোকে মোটামুটি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর থেকে দিয়ে দেব সর্ষে বাটার জল। সর্ষে বাটাটা পেস্ট করার সময় আমি তার মধ্যে 3 ভাগ কালো সর্ষে আর 1 ভাগ সাদা সর্ষে দিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে মিহি পেস্ট করে নিয়েছিলাম। তারপর সেই সর্ষে বাটার যে জলটা, সেটা এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেব মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। উপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার উপর থেকে আমি ফ্রেশ কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা পছন্দ না হলে এটা অ্যাভয়েড করতে পারেন। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। আমাদের টমেটো পাবদার ঝাল রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এটা আমার স্টাইলে আমি তৈরি করলাম। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে বাড়িতে এটা ট্রাই করতে পারেন। আর যদি বাড়িতে ট্রাই করার পর সকলে আপনার প্রশংসা করে তাহলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই সেটা আমাকে জানিয়ে যাবেন। আপনাদের একটা ছোট্ট মূল্যবান কমেন্ট আমাদের জন্য অনেক বড় ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। আর কথা একদম বাড়াবো না, আর বকবক না করে এবার এটা এনজয় করতে থাকি। আপনারাও গরমা গরম ভাতের সাথে এটা সার্ভ করতে পারেন, গেস্ট আসলে কিংবা বাড়িতে রবিবার করে এটা ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি। আজকের জন্য টাটা।